আমার যে সমস্ত বান্দারা পরিপূর্ণ 1 মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তোমরা সাক্ষী থাকো আজকে আমি আমার সেই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশর আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশর আসমানি তাগিদ। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? এজন্য আমরা সব সময় একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে এখন আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য এসেছি। এজন্য আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদ এটি হচ্ছে আরবি শব্দ, আদা ইয়াউদু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা। যেহেতু ঈদটা ঘুরে ফিরে প্রত্যেক বছরে কয়দিন আসে? 2 বার, এজন্য ঈদকে ঈদ নামকরণ করা হয়েছে। এছাড়াও ঈদের অনেকগুলো অর্থ হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নিজের ভালো থাকা, এটাকে অন্যের সাথে শেয়ার করা, অন্যের সাথে ভাগাভাগি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাগাভাগি করে সবার সুখে সুখী, সবার দুঃখে দুঃখী হয়ে ঈদের এই খুশি আনন্দ ভাগাভাগি করে উদযাপন করার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে করম, আমরা তো ঈদ সামনে নিয়ে শেষ দশকে ইবাদত বাদ দিয়ে অনেকেই আমরা নতুন জামা, নতুন পোশাক, নতুন বাহারি রঙের ডিজাইনের পোশাক কিনায় ব্যস্ত ছিলাম, ঠিক কিনা? অথচ অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের শপিং কেমন ছিল আমরা অনেকেই জানি না। অর্ধজাহানের খলিফা আমাদের বাংলাদেশ নয়, ভারত নয়, আমেরিকা, কুয়েত, কাতার, লন্ডন নয়, সারা পৃথিবীকে 2টা ভাগ করলে 1 ভাগের একাই শাসন করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাসায় গেলেন, ওনার স্ত্রী বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা তো বয়স হয়ে গিয়েছে, আমরা তো বড় হয়ে গিয়েছি, আমাদের ঈদের মার্কেট না করলেও চলবে, আগ্রহ নাই, যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের ঈদ কাটবে, কিন্তু আমাদের ঘরে যে ছোট্ট ছোট্ট সন্তানগুলো আছে, আমাদের যে ছেলে মেয়েগুলো আছে, ওরা ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করতেছে। অর্ধজাহানের খলিফা নাম কি? বাচ্চার জামা কাপড় কেনার জন্য কে বলতেছে? স্ত্রী বলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তিনি কি সাধারণ কোনো মানুষ? কতটুকু পৃথিবী শাসন করে? অর্ধেক। অর্ধ পৃথিবীর খলিফা নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানের জন্য নতুন জামা কেনার জন্য টাকা চাইছে, উনি বললেন কি আমার কাছে টাকা? অথচ আমাদের এখন দেশে ফাতি নেতা, সামান্য মেম্বার, নির্বাচনের আগে তার কিছুই থাকে না, বাড়িঘরও থাকে না ঠিক মতো, কিন্তু 2-3 বছর ঘোরার পরেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আছে না নাই? টাকাগুলো কোত্থেকে আসে? সব আমাদের রাস্তার ইট, বালু, সিমেন্ট, রড
গম, আটা, সয়াবিন তেল সব চুরি করে তার পেটের মধ্যে ঢুকায়, এরকম চেয়ারম্যান মেম্বার আছে না নাই? অর্ধজাহানের পৃথিবীর শাসক ওমর বলতেছে, আমার কাছে বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা। তিনি বললেন, ঠিক আছে, আমি একটু বাইতুল মালে আমার অর্থমন্ত্রী যে আছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একটু কথা বলে দেখি। তিনি বাইতুল মাল এর মন্ত্রী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটা চিঠি লিখলেন। চিঠি এভাবে লিখলেন যে, আমি ওমর আমার সন্তানের ঈদের পোশাক কেনার জন্য 1 মাসের অগ্রিম বেতন আপনার কাছে চাচ্ছি। বাইতুল মালের মন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পেলেন, তিনি কান্না করতে করতে পুরো জামা একেবারে ভিজে গেছে। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের পৃথিবী কি বলে? বাচ্চার জামা কেনার মতো কি নেই, টাকা নেই। তিনি কান্না জড়িত কণ্ঠে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? এখনকার মতো তো ফোন ছিল না, ফোন করে বলতো, তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না। তিনি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাসের বাড়তি টাকা দেব, তবে আমি আপনাকে 2টা প্রশ্ন করব। কয়টা? 2টা। 1, আপনি যে আমার কাছ থেকে 1 মাসের অগ্রিম বেতন নিবেন, আপনি আমাকে লিখিত দিতে হবে যে আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা, ঠিক কিনা? 2, আপনি কি আগামী 1 মাস জীবিত থাকবেন? যদি লিখিত দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের কি দেব? অগ্রিম বেতন দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা যখন হাতের মধ্যে ফেলেন, তখন তিনি কান্না শুরু করে দিলেন আর বললেন, আমি বড় সৌভাগ্যবান, কারণ আমি একজন সৎ, যোগ্য, সত্যবাদী, একজন সাহসী বাইতুল মালের মন্ত্রী পেয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? বেটা, আমি প্রধানমন্ত্রী, আমি 1 মাসের বেতন চাইছি, তোর কত বড় সাহস, তুই আমার প্রশ্ন করস? এরকম নেতা আছে না নাই? ওমর কান্না করে বলতেছে যে, আমি তো বলতে পারবো না যে আমাকে আগামী 1 মাস মানুষ ক্ষমতায় রাখবে কি রাখবে না। 2, আমি কখন মরে যাই এটা আমি জানি, কাজে আমার পক্ষে অগ্রিম বেতন নেওয়া সম্ভব। এটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের শপিং। এজন্য কবি বলেছেন, লাইসাল ঈদু লাবিসাল জাদিদ আন্নাল ঈদু লিমানিল ওয়াইদ। নতুন জামা, নতুন পোশাক পরার নাম ঈদ নয়, বরং ঈদ হচ্ছে যে ব্যক্তি 1 মাস রোজা রেখে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। সুবহানাল্লাহ। আজকে তো ঈদ তাদের জন্য যারা পরিপূর্ণ 1 মাস কি রেখেছে, রোজা রাখছে, এটা তাদের জন্য ঈদ। যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম হাকামগুলো মানে নাই, রমজানের মধ্যে রমজান ছাড়া যেরকম খাইতো রমজানের মধ্যেও খাইছে, আজকে আমরা যারা রোজা রেখেছি, তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর হুকুমগুলো মেনেছি, হালাল পথের থেকে জীবন পরিচালনা করেছি, তারা ঈদের নামাজ পড়ে যে মজা পাবে, যে তৃপ্তি পাবে, যে পুরস্কার নিয়ে যাবে, যারা রোজা রাখে নাই এরা কি সেই পুরস্কার পাবে? ওদের কাছে সেই মজা লাগবে না, লাগবে না। কারণ হচ্ছে আমরা 1 মাস আল্লাহর বদলা দিছি, কি দিছি? বদলা দিছি, কামলা খাইছি। এখন আমরা আজকে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে যাব। নেবেন তো? এটা আমার কথা নয়, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মিশকাত শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, ওই শ্রমিকের বিষয়ে তোমাদের কি পরামর্শ, তোমাদের কি রায়, যে শ্রমিক তার মালিকের আদেশ মেনে
ঠিকমতো কাজ করেছে, তার মালিক তার সাথে কেমন ব্যবহার করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে সমস্ত ফেরেশতারা এক বাক্যে উত্তর দিয়ে দিলেন, ও আল্লাহ, যেই শ্রমিক তার মালিকের কোনো কাজ ফাঁকি দিল না, কোনো কাজ তার মালিক যেভাবে করতে বলেছে সেভাবেই করেছে, কোনো কাজে ফাঁকি দেয় নাই, ওই মালিকের উচিত তার শ্রমিককে কাজ শেষ হওয়ার পরে সঠিকভাবে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার ক্ষমতার কসম, আমার যে সমস্ত বান্দারা পরিপূর্ণ 1 মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তোমরা সাক্ষী থাকো, আজকে আমি আমার সেই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। যারা ঈদের নামাজ পড়ার জন্য আসবে সবাই গুনাহ নিয়ে আসবে। কি নিয়ে? গুনাহ নিয়ে। আমাদের সবার কাঁধে কিন্তু গুনাহ আছে, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা, যারা 1 মাস রোজা রেখেছে এরা যখন ঈদের নামাজ পড়ে তাকবীর দিতে দিতে মসজিদ থেকে বের হবে, আল্লাহ তাআলা এদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এখন যে রোজা রাখে নাই তার জন্য সে পুরস্কার আছে? আমরা কষ্ট করছি, যে কষ্ট করে তার জন্য তো পুরস্কার নাকি? এখন যারা রোজা রাখে নাই ওদের গুনাহ মাফ হবে না, ওরা আবার যদি আল্লাহ তাআলা আগামী বছর সুযোগ দেয় রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে মাফ করবে। কিন্তু আমরা যারা রোজা রেখেছি আমাদেরকে মাফ করে দিবেন কে? রোজাদারদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দেবেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেটের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদারদের জন্য একটা স্পেশাল গেটের ব্যবস্থা করেছেন, যে গেটটার নাম হচ্ছে রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে? জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল গেটের ব্যবস্থা করবেন। সেই গেট দিয়ে শুধুমাত্র কারা ঢুকবে? রোজাদাররা। কারা? রোজাদাররা। আল্লাহর হাবিব বলেন, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম ইউকালু আইনাস সাইমুনা ফায়াদখুলুনা মিনহু ফাইযা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট বানাবেন, সেই গেটের সামনে লেখা থাকবে রাইয়ান। আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, আইনাস সাইমুন, যারা দুনিয়াতে কষ্ট করে দিনের বেলা খেতে পারতে, আল্লাহকে ভয় করে খাবার থেকে বিরত ছিল, সেই সমস্ত রোজাদাররা কোথায়? তোমরা আজকে এই গেট দিয়ে প্রবেশ করো। ডাক দেওয়ার সাথে সাথে যারা রোজা রেখেছে তারাও আসবে, যারা রোজা রাখে নাই তারাও আসবে। আল্লাহর ফেরেশতারা যখন দেখবে সবাই গেট দিয়ে ঢোকা শুরু করবে, তখন আল্লাহর ফেরেশতারা বেছে বেছে শুধুমাত্র রোজাদেরকে প্রবেশ করাবে, আর যারা রোজা রাখে নাই তাদেরকে ওই গেট থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই গেট দিয়ে কারা ঢুকবে? কারা কারা? সবাই রোজা রেখেছেন তো? তাহলে আমরা আশা রাখি আমরা জান্নাতে একটা স্পেশাল গেট দিয়ে ঢুকবো। সেই গেটের নাম কি? রাইয়ান। সেই গেটের নাম কি?
রাইয়ান। আল্লাহ আমাদের সবাইকে ওই গেট দিয়ে ঢোকার তৌফিক দেখ, বলুন আমিন। রোজাদাররা যখন চলে যাবে তখন সেই গেটকে বন্ধ করে দেবেন কে? আর কেউ ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, আর কেউ সেই গেট দিয়ে ঢুকতে পারবে। আল্লাহ তাআলা রোজাদারদের জন্য অনেকগুলো পুরস্কার রেখে দিয়েছেন। এর মধ্যে আরেকটি পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে রোজা এবং কোরআন রোজাদারদের জন্য সুপারিশ করবে। বাংলাদেশের দিকে তাকান না একটু। ডক্টর ইউনূস হাফিজাহুল্লাহ যেখানে হাত দেয় সেটাই স্বর্ণ হয়ে যায়, ঠিক না? এই যে চীন সফর করে আসলো, ভারতের ফাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভারতের দোকানদাররা কাঁদতেছে, ওরা রাস্তায় রাস্তায় মিছিল দিচ্ছে, মোদি হটাও ভারত বাঁচাও, মোদি হটাও ভারত বাঁচাও। কারণ ভারত পঙ্গু হয়ে যাচ্ছে। গ্রামের বউ সবার ভাবি। বাংলাদেশ ছিল আগে এরকম, ইচ্ছা মতো ব্যবহার করছে বাংলাদেশের। এখন আর কি সেটা পারে? এখন ওরা আমাদেরকে বলছে, তোমরা চিকিৎসা কেমনে নাও আমরা একটু দেখো। এখন যখন চীন বলছে তোমাদের চিকিৎসার দরকার নাই, আমরা বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করব এবং স্বল্প খরচে তাদেরকে আমরা চিকিৎসা দেব, এটাতে ভারতের লাভ হবে না লস হবে? ভারত আমাদেরকে বলেছিল, আমরা যদি তোমাদেরকে পেঁয়াজ না দেই তাহলে তোমরা 400-500 টাকা দিয়ে পেঁয়াজ খাইবা, কিন্তু আমরা সেই পেঁয়াজ এখন কত করে খাই? 25 টাকা। কত টাকা? 25 টাকা। ভারত আমাদেরকে বলেছিল, তোমরা আমাদের কলকাতা ছাড়া শপিং করতে পারবে না। আমরা বললাম, ঠিক আছে, তোমাদের শপিং দরকার নাই, আমাদের জন্য পাকিস্তান আছে না নাই? এবার ভারতের দোকানদাররা বসে বসে কাঁদে। ইউটিউবে চ্যানেলের নিউজের মধ্যে দেখি দোকানদাররা বসে বসে কাঁদে, কিরে ভাই কাঁদুস কা? হয় বাঙালি নাই, আমাদের বেচা কিনাও। ডক্টর ফয়জুল হক সে গতকালকে একটা লাইভে বলেছে, ভারতের প্রায় 3000 কোটি টাকা লস হয়েছে ঈদ কেন্দ্রিক। তাহলে বোঝা যায় ভারত ছাড়াও আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে 2টা জিনিস সুপারিশ করবে। কয়টা জিনিস? 1 রোজা, 2 না কোরআন। কয়টা জিনিস সুপারিশ করবে? 1 নম্বরে কি? 2 নম্বরে কোরআন। এই 2টা জিনিস এমন জিনিস যে জিনিসটা সুপারিশ করলেই কবুল করে নেবেন কে? বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ফোন করা হয়, বহির্বিশ্বে বাংলাদেশে জঙ্গিবাদ, সংখ্যালঘু সব মরে শেষ, মন্দির হিন্দু সব শেষ। ডক্টর ইউনূস যখন বলে না সব ঠিক আছে, তখন সবাই বলে না সব কি আছে? ঠিক আছে। ওনার এক কথায় সবাই চুপ হয়ে যায়। বাংলাদেশের এই ক্লান্তিময় সময় ওনার মতো একজন মানুষের দরকার ছিল। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অন্য কেউ যদি হতো আরো আগে ভারত বাংলাদেশে খাই ফেলত নানানমুখী সাফে। এখন রোজা এবং সিয়াম এটা সুপারিশ কবুল করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন জাহান্নামমুখী হয়ে যাবে, যখন জাহান্নামে সে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে অবস্থায় ইয়াকুলুস সিয়ামু আয় রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে রোজা আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি দিনের বেলা খাবার থেকে, স্ত্রী সহবাস থেকে, ফানার থেকে বিরত রেখেছি। সে রোজা রাখার কারণে এই সমস্ত কিছু হালাল হওয়া সত্ত্বেও খায় নাই। কাজে আপনি আজকে আমার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেন।
এবার কোরআন বলবে ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফিহি ক্বালা ফায়ুশাফাআনি। কোরআন বলবে আল্লাহ এই লোকটাকে আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে তারাবির নামাজে আমি তাকে ব্যস্ত রেখেছিলাম। সে ইচ্ছা করলে ঘুমাতে পারতো কিন্তু ঘুমায় নাই। সে তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, কোরআন শুনেছে। আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন। আল্লাহ বললেন তোমার সুপারিশ কবুল করলাম। কোরআন এবং সিয়াম এই দুইটা সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা রোজা রেখেছে এদের জন্য সুপারিশ করবে, কিন্তু যারা রোজা রাখে নাই তাদের জন্য কি রোজা সুপারিশ করবে? যারা কোরআনের পক্ষে থাকে না, কোরআনের বিপক্ষে থাকে, তাদের জন্য কি কোরআন সুপারিশ করবে? প্রশ্নই আসে না, কেন সুপারিশ করবে? আমি ধরেন সারাদিন এক দলের মিছিল করছি, সন্ধ্যাবেলা যখন নাস্তা দিতেছে তখন আমি আরেক দলের অফিসে গেছি, আমাকে কি নাস্তা দেবে? কেন দেবে? কোন যুক্তিতে দেবে? কারণ আমি তো তার দলের স্লোগান দেই নাই, আমাকে দেওয়ার প্রশ্নই আসে না। সে আমাকে বলবে যাও তুমি যার মিছিল করছো তার কাছে যাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, হয় পক্ষে অথবা। কোরআন কিন্তু সাক্ষী দেবে, হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে। যদি কোরআন আমার পক্ষে সাক্ষী দেয় আমার ঠিকানা কোথায় হবে? সবাই তো বললেন না, কোথায় হবে? আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে যদি কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেয় আমার ঠিকানা কোথায়? এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দেখ, বলো না আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আমিন। কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কোরআন দিয়ে আমাদের দেশ শাসিত হোক, সেই স্বপ্ন আমাদের সবার মধ্যে আছে না নাই? অনেকে চায় না। কোরআনের শাসন যদি হয় সেই দেশে শান্তি থাকবে না অশান্তি থাকবে? কেমন শান্তি থাকবে কল্পনাও তো করতে পারবেন না। কিন্তু আমরা না বুঝার কারণে অনেকেই মনের অজান্তে কোরআনের বিরোধিতা করি। আমরা অনেকে কোরআনের সাহেব যারা, কোরআনের ধারক বাহক যারা, এদেরকে আমরা গালিগালাজ করি। তাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় ভাই, ঠিক আছে আপনার কাছে ভালো লাগে না, তবে আপনি নিজে একটা দল গঠন করেন, সেই দলের নেতৃত্ব আপনি দেন, তারপর আপনি কোরআনের আন্দোলন করেন, ঠিক না? আমরা সবাই মিলে আপনাকে সাপোর্ট করব। শর্ত হলো আপনি কোরআন দিয়ে দেশ চলুক, এই স্বপ্ন দেখতে হবে। আল্লাহ আমাদের সবার স্বপ্ন এক করে দেখ, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি আমাদের পক্ষে চলে যায় আমাদের ঠিকানা কোথায় হবে? আর যদি কোরআন আমাদের বিপক্ষে চলে যায় আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দেখ, বলুন আমিন। কোরআনকে আমরা বাস্তব জীবনে আমল করব, যেভাবে আমল করেছি রমজান মাসে। রোজা রাখার কথা বলেছেন কে? রেখেছি তো আমরা, রাখছি না? আল্লাহর হুকুম আমরা মেনেছি। আমরা 1 মাস ট্রেনিং দিয়েছি, এখন এই বাকি 11 মাস এটা ধরে রাখতে হবে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এরা ট্রেনিং করে 6 মাস। এই 6 মাসের ট্রেনিং দিয়ে তারা তাদের পুরো চাকরি জীবনটা কাটিয়ে দেয়, ঠিক না? মাঝে মাঝে ওদেরকে হয়তো 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনের আলাদা ট্রেনিং করায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বছরে 1 মাস ট্রেনিং করার জন্য, কিভাবে আমার জীবন পরিচালিত করতে হবে সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দেয়?
রোজা দেয়। রোজার মাসে আমরা যেরকম হারাম থেকে বিরত ছিলাম, হালাল খেয়েছি, নামাজ পড়েছি, বাকি 11 মাসও যদি আমাদের জীবন কীভাবে পরিচালিত করতে পারি, তাহলে রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা যেরকম সুখ শান্তি দিয়েছেন, বাকি 11 মাসও আমাদেরকে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ আমাদের 1 মাসের অর্জন ধরে রাখতে? কি বলেন, পারবো? স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা সহজ না কঠিন? আপনাদের এলাকায় ধরেন একটা সামাজিক সংগঠন করছেন, কয়েকজন মানুষ খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন যে আমরা গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতার জন্য 20-30 জন মিলে বসে একটা সংগঠন করলাম, এটা মানুষদের সহযোগিতা করব। এটা করাটা সহজ। করাটা কি? করার সময় আপনি 1000 দিলেন, আরেকজন 2000 দিল, করে ফেললাম। কিন্তু এটাকে ধরে রাখাটা কি? কথা বলে না, ধরে রাখাটা কি কঠিন। আমরা যে 1 মাস রোজা রেখেছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মিথ্যা কথা বলি নাই, ওজনে কম দিই নাই, খারাপ কাজ করি নাই, জেনা করি নাই, ব্যভিচার করি নাই, মানুষকে অন্যায়ভাবে জুলুম করি নাই, এগুলো সব থেকে 1 মাস বিরত রেখেছি না? এখন এই 1 মাস পরে যদি আমরা আগের মতো যেই সেই হয়ে যাই, তাহলে আমাদের রমজান কি আমাদের কোনো লাভ হবে? অনেক মুসলমান আছে ঈদের নামাজ পড়তে আছে, কিন্তু ফজর নামাজ কি করে নাই? আছে না নাই? ওনারা হয়তো মনে কষ্ট নেবে, কিন্তু মনে কষ্ট নিলে কিছু করার নাই, কারণ মাত্র রমজান আমাদের কাছ থেকে গেছে একদিন। কয়দিন? একদিনে আমার পুঁজি শেষ, বাকি 11 মাস কেমনে চালাইবে? এক লোক মাছ ধরতেছে, তো মাছ যেখানে রাখে সেটার নাম হচ্ছে খলি। খলি চিনেন নেই? কোমরে বাঁধে যে মাছ নিয়ে ডুলা। এখন সারাদিন সে মাছ ধরছে আর ডুলার মধ্যে রাখছে, বাড়িতে 80 থেকে ডুলার মধ্যে একটাও কি নাই। এখন নিচে হাত দিয়ে দেখে ডুলার কি তলা ছিদ্র। এখন তলা ছিদ্রওয়ালা ডুলা দিয়ে যদি মাছ সারাদিন রাখেন, মাছ কি থাকবে? রমজান গেল মাত্র কালকে, আজকে ফজর নামাজ শেষ। আল্লাহ পাকি ভালো জানে সামনের অবস্থা কি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবো না, আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে রমজানে আমরা যেই কষ্ট করেছি, সিয়াম রেখেছি, তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইফতার করেছি, কিয়ামুল লাইল করেছি, এটা তখনই সার্থক হবে যখন আমি পরবর্তী সময়ও এটা অনুযায়ী আমার জীবন গঠন করতে পারবো, তখনই আমি একজন সফল মানুষ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সিয়ামের রমজান মাসের অর্জনকে ধরে রাখার তৌফিক দেখ, বলো না আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ঈদের আনন্দ সবার মধ্যে সমানভাবে ভাগাভাগি করব। আমাদের ঈদ যেন ওয়াঈদ না হয়। ঈদ অর্থ হচ্ছে আনন্দ, খুশি, আর ওয়াঈদ অর্থ হচ্ছে শাস্তি। ওয়াঈদ অর্থ কি? শাস্তি। আমাদের ঈদ কেন্দ্রিক আমরা অনেকগুলো অপসংস্কৃতির সাথে জড়িত। এর মধ্যে একটি হচ্ছে আমরা ঈদের নামাজ পড়ার পরেই আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের বৌমা, এদেরকে নিয়ে আমরা যখন কারো বাড়িতে বেড়াতে যাই, তখন বেহায়া, বেলাল্লাফনা, বেপরদা হয়ে বের হই। কথা বলেন ঠিক কিনা? গত 1 মাস যে মেয়েকে কেউ দেখে নাই, যেই মেয়ে পর্দার বাইরে যায় নাই, সেই মেয়েটাই শাড়ি পরে ফ্যাট ফিট দেখায়, মোটরসাইকেলে করে অন্যের বাড়িতে যায়। আসারা নাই? এদেরকে বলা হয় দায়ুস। দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আপনি বাপ, আপনি মেয়ের হাতে নিয়ে হাঁটেন, মেয়ে বেপর্দা। আপনি ভাই, আপনার বোনটা বেপর্দা, আপনার হাত ধরে হাঁটে। আপনি শ্বশুর, আপনার পুত্রবধূ বেপর্দা হাঁটে। আপনি স্বামী, আপনার সামনে আপনার বন্ধু আপনার বললো কথা বলে, এরকম বন্ধু আসারা নেই? কথার আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে যে ব্যক্তি নিজের স্ত্রীকে অন্যের সাথে কথা বলার জন্য সুযোগ করে দেয়, তাকে কি বলা হয়? যে নিজে থাকা অবস্থায় তার স্ত্রী বেপর্দা হাঁটে, তাকে কি বলা হয়? দায়ুস। কি বলা হয়? দায়ুস জান্নাতে প্রবেশ করবে। এখনো সময় আছে, যারা এই কাজগুলো করার জন্য সুযোগ দিচ্ছেন, লাগাম টেনে ধরেন। আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু কথা বলবেন, এজন্য আপনার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হবে। হোক এরকম বন্ধু দরকার। আপনার বউকে এত সস্তা, বউটার ছবি তুলি ফেসবুকে দিয়ে দেয়। এরকম নির্লজ্জ স্বামী আসারা নাই? আপনাদের মনে কষ্ট যাচ্ছে? কথার আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। ফেসবুকে তো ঢুকাই যায় না কাফেল ব্লগের নাই।
ঢুকলেই অবস্থা খারাপ। আপনার স্ত্রীতে এত সস্তা না, আপনার মেয়েতে এত সস্তা না, আপনার বোনতে এত সস্তা না, আপনার ছেলের মধ্যে এত সস্তা না। তাকে বিয়ে করার সময় আমরা দেখতে গেলে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে না? 2000, 5000, 1500 না দিলে মেয়ে দেখায়? এত দামি জিনিসটা আপনি এভাবে রাস্তায় ছাড়িয়ে দেন কেন? এজন্য আমাদের ইচ্ছা যেন ওয়াইদ না হয়। আমরা এদিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে ব্যবহার করা যাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবো। আমিন। প্রিয় উপস্থিতি, গ্রামের মধ্যে ঈদ কেন্দ্রিক জুয়ার আসর বসে। আপনাদের দিকে আছে? আমাদের ওইদিকে আছে। ঈদ কেন্দ্রিক প্রত্যেক মোড়ে মোড়ে জুয়ার আসর বসে। কি যেন একটা ঘুরায়, টাকা ধরে, এটা নিয়ে আবার মারামারি হয়, আছে না রে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর সমূহ সমস্ত ঘৃণ্য শয়তানি কার্যকলাপ থেকে বিরত থাকো। এগুলো সব শয়তানি কাজ। মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? এটা কোনো মুসলমান করতে পারে? অন্তত যারা 1 মাস রোজা রেখেছে তারা জুয়া খেলতে পারে। আর মসজিদ কমিটির দায়িত্ব হলো, এলাকাবাসীর দায়িত্ব হলো, যেখানে এদেরকে পাবেন সেখানে কি দিবেন? মায়ের কি দিবেন? এদেরকে ধরে মাইর দিবেন। এলাকাবাসী, মসজিদ কমিটি সহ এলাকার গণ্যমান্য যারা আছেন, যেখানে পাবে সেখানে মায়ের। এলাকার সুন্দর পরিবেশটাকে এরা নষ্ট করে, এটা করা যাবে না। এরপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সম্পর্ক ঠিক রাখবো। কি রাখবো? সম্পর্ক ঠিক রাখবো। আমরা অনেকেই এ বিষয়ে একেবারে উদাসীন। আমাদের ভিতরে ঈদের নামাজ পড়তে আসছি ঠিক, বাপ ছেলের মিল নেই, আছে না নাই? কত মাস হয়ে গেল, কত বছর হয়ে গেল, বাপে ছেলে কথা বলে না, ভাই ভাইয়ে কথা বলে না, বউ আর শাশুড়ি কথা বলে না। এরকম ঘটনা আছে না নাই? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', এটা আমি বলি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 2 ভাই, 1 ভাই গরিব আর 1 ভাই বড় লোক। বড় লোক ভাই গরিব ভাইয়ের পরিচয় দেয় না, আছে না নাই? কোটিপতি ছেলে, বাপ দেখতে একটু কালো কুৎসিত, দেখতে একটু কুলি মজুর মতো লাগে, ওই ছেলে বাপের পরিচয় দেয় না, আছে না নাই? গরিব আত্মীয় স্বজন বড় লোকদেরকে ফোন দিলে ফোনে পায় না, কথা বলে না। ফুফুদেরকে ভাতিজারা দেখতে পারে না, সম্পর্ক নষ্ট করে, সম্পদ থেকে ঠকায়। এরকম ভাতিজা আছে না নাই? ঈদ এসেছে আমাদেরকে সমস্ত রকম ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সবাই এক হওয়ার জন্য। এই ঈদের দিন যদি আপনি আপনার আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে রাখেন, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই যাকাত, আপনার এই দান, আপনার ঈদের নামাজ, এগুলো আপনাকে জান্নাতে নিতে পারবে। এখন জান্নাতে কিসে নেবে? শুনুন হাদিস থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أخبرني بشيء إذا عملته أو عملته به دخلت الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল শিখিয়ে দেন যে আমলটা করলেই আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ক্বালা, আল্লাহর নবী বললেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াকুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন 4টা কাজ করবে। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 1, আফশুস সালাম, বেশি বেশি করে কি দাও? সালাম দাও। কি দাও? যারে চিনো তারও দাও, যারে চিনো না তাকেও কি দাও? সালাম দাও। ওয়াতিবুত তুআম, এতিম, মিসকিন, অসহায়, বিধবা, গরিব, দুস্থ, অভাবী,
এদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। কি রাখো? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াকুম বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, রাতের বেলা সব মানুষজন ঘুমিয়ে যায়, রাতের 1টা-2টা বাজে যায় নামাজটা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নফল নামাজ পড়ো। তাদখুলু বিসালাম, এবং শান্তির সাথে মিছিল দিতে দিতে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। তাহলে কয়টি কাজ করলে জান্নাতে যাওয়া যায়? 1 নম্বরে কি? বেশি বেশি সালাম। 2 নম্বরে মানুষকে খাবার খাওয়ানো। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 4 নম্বরে মানুষ যখন ঘুমায় তখন কি পড়া? নামাজ পড়া। এই 4টি কাজ যারা করবে এদেরকে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন কে? এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে আমাদের ঈদের নামাজের পর করণীয় আমাদের যে কাজগুলো আছে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমরা পরস্পর কুশল বিনিময় করব। যেটা আমি গত জুমায় বলেছিলাম, আমরা ঈদের নামাজ পড়ার পর সবাই চলে যাব না। এই যে আমার সামনে যারা বসে আছেন বেশিরভাগ নতুন মানুষ, আপনাদেরকে 1 বছর 2 বার পাই, কয়বার? আপনারাও আমাদেরকে 1 বছর 2 বছর দেখেন না। তো এখন আপনারা আসছেন, আমাদের সাথে যদি একটু কুশল বিনিময় না করেন, মুসাফা না করেন, মোয়ানাকা না করেন, কোলাকুলি না করেন, এটা না করে চলে যান, এত ব্যস্ততা কোথায়? একটু সময় দেন। আত্মীয়স্বজন আসছে, গ্রামের মানুষরা আসছে, সবার সাথে দেখা করেন, মুসাফা করেন, সম্পর্ক বাড়িয়ে দেবেন কে? সবার সাথে কুশল বিনিময় করবেন। কুশল বিনিময় করতে গিয়ে প্রথমে সালাম দিবেন। কিভাবে বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই সালাম দেই, বেশিরভাগ 99% মুরব্বীরা সালাম দেয় আসসালামু আলাইকুম। আছে আছে আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক। ইরে ভাই, আমি কি অপরাধ করলাম? আমার মধ্যে কোন কাম না। এক ইহুদি এসে আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খুব ভালোবাসতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াইয়াকা, তুই মর, তুই আমার জামারে মরতে কসকা, তুই মর। তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা একটু থামো। তাহলে আসসালামু আলাইকুম বলা যাবে না? কি বলতে হবে? আমাদের সমাজে সালাম হলো আসসালামু আলাইকুম, সালাম। আসসালামু আলাইকুম বললে উনি বলেন আসসালাম, মানে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সালাম। শুদ্ধ করে সুন্দরভাবে দিবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? এবার ডান হাতটা দিবেন, দেওয়ার পরে তিনি মুসাফা করবে। আপনি বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকে এবং আপনাকে কি করে দিক? মাফ করে দেখ। ঝাঁকি দেওয়া যাবে? ঝাঁকি দেওয়া যাবে? মুরব্বীরা কিন্তু যুবকদের সাথে মুসাফা করতে চায় না। কেন? ঝাঁকি দেওয়া জোরে জোরে বয়স মুসাফা করতে চায় না। ঝাঁকি দেওয়া যাবে? এরপরে আস্তে করে বুকের সাথে বুক মিলাই, কাঁধের সাথে কাঁধ মিলাই একবার ডান দিকে মুআনাকা করবেন, কাঁধের সাথে কাঁধ মিলাইবেন, বলবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূল। এটা করে কুশল বিনিময় করে আপনি আপনার মতো বিদায় নিয়ে চলে যাবেন।